সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। জনমতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকালকে যে রায়টি হয়েছে শেখ হাসিনার ফাঁসি, এটার বিভিন্ন দিক রয়েছে, বিভিন্ন রকম বিশ্লেষণ করার সুযোগ রয়েছে। আমরা শুধু একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, একটু পিছনে নিয়ে যেতে চাই। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে যে শাহবাগে যে আন্দোলনটি গড়ে উঠেছিল, সেই আন্দোলনটির ইস্যু ছিল কাদের মোল্লার ফাঁসি। কাদের মোল্লার ফাঁসি কেন চাওয়া হচ্ছিল? কারণ হাসিনা সরকার দ্বারা গঠিত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি ছিল, সেই ট্রাইব্যুনালের যে আইনটি ছিল, সেই আইনের ধারায় সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড। যেহেতু কাদের মোল্লার সে মামলাটিতে সেটা কতটা যৌক্তিক হয়েছে, কতটা অযৌক্তিক হয়েছে, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু যেই জায়গাটাতে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে সেই সময়ে যে আইনটি ছিল, সেই আইনটির সর্বোচ্চ ব্যবস্থা ছিল যাবজ্জীবন। স্বাভাবিক কারণেই সেই আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল কাদের মোল্লাকে, এবং সেই রায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল শেখ হাসিনা, ভারত সহ ওই গোষ্ঠীটি। তারা সেই যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে সন্তুষ্ট ছিলেন না, কারণ যেহেতু আইনে নেই, আদালতের এর বাহিরে সর্বোচ্চ সাজা দেওয়ার কোনো সুযোগই ছিল না। শেখ হাসিনা তখন এই আন্দোলনটি গড়ে তুলে সেখানে আপনার বিরিয়ানি বিতরণ করেছিল, আরও বিভিন্ন রকমের সেখানে কেলেঙ্কারি ছিল, সেই বিষয়ে আমরা নাই গেলাম। তো সেইখানে সেই আন্দোলন গড়া হলো, সেই আন্দোলনের মাধ্যমে সংসদে সেই নতুন করে একটি আইন পাশ করা হলো। সেই আইনটি হলো কি, আন্তর্জাতিক মানবাধিকার যে অপরাধ, সেটা সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড। দেখুন দর্শক মণ্ডলী, নিজের মৃত্যুদণ্ড কিভাবে নিজের সংসদে শেখ হাসিনা করে গিয়েছিল। শুধুমাত্র একজন ব্যক্তি কাদের মোল্লাকে ফাঁসি দিতে যেয়ে আজকে ওই যে রায়টি, ওই যে আইনটি তিনি করেছেন, অবৈধভাবে গায়ের জোরে আন্দোলন করে সেটি সংসদে নিয়ে গিয়ে একটি ঘোষিত রায়কে আরও কঠিনতর করতে গিয়ে সেই নতুন আইনে এই ধারাটি সংশোধন করেছিলেন যে মৃত্যুদণ্ড। আজকে সেই একই রায়, সেই একই ধারা, যেটি অন্যকে ঘায়েল করার জন্য শেখ হাসিনা করেছিলেন, আল্লাহর কি নির্মম যে কাজ, আল্লাহর কি নির্মম বিচার। অন্যের জন্য গর্ত করলে যে নিজের সেই গর্তে পড়তে হয়, শেখ হাসিনা সেই সময়ে নিজের এই মৃত্যুদণ্ডের রায়টি নিজের সংসদে লিখে গিয়েছিলেন, যেই রায়ের কবলে আজকে তিনি নিজে পড়েছেন। এজন্য কাউকেই অন্যের জন্য কবর করতে হয় না। ধন্যবাদ সবাইকে।